এটা ছিল যেদিন রাতে আমরা ব্যাক করব চিটাগং, তো ঢাকায় লাস্ট ডে। তো সেদিন হচ্ছে রাতে প্ল্যানিং করে রাখছে তাহিনাপুর হাতে সবাই হচ্ছে বাদাম ভর্তা এবং হচ্ছে চিংড়ি মাছের ভর্তা খাবে। তো আনফর্চুনেটলি তাহিনাপুর যেহেতু ক্লাস ছিল সেক্ষেত্রে তার সময় হয় নাই, তো বলতেছে আচ্ছা আমি চিংড়ি ভর্তাটা করে দেই, বাদাম ভর্তাটা খাওয়ার জন্য সবাই ওয়েট করছিল। যাই হোক, এদিক দিয়ে দুই রাঁধুনি রান্না করছি আর আমি পিছন থেকে ভিডিওস করছি, দেখো আমি কত কষ্ট করছি। যাই হোক, তারপর এখানে চিংড়ি মাছগুলো ভুনা করে নিল তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে। এরপর এখন দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং হচ্ছে পেঁয়াজ দেন রসুন, এগুলো ভেজে নিচ্ছে। তারপর ও পাটাতে, এই পাটাটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকে দিয়ে আনাইছি আমরা ভর্তা খাওয়ার জন্য, ওটাতে তাহিনাপু বাটাবাটি করতেছে। আর ভালো করে ভেজে নিলে না বাটতে কিন্তু সুবিধা হয়। আর যেহেতু নতুন পাটা, তাহিনাপুর একটু কষ্ট হচ্ছিল, এটা বাটতে বাটতে আস্তে আস্তে মানে জিনিসটা অনেক বেশি মানে একদম স্মুথ হয়ে যাবে পরে। তো যাই হোক, ও বাটাবাটি করেই যে রেডি হয়ে যাচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এই মাছের ভর্তাটা এত মজা হয়েছিল সেদিন, আমরা সবাই অনেক সুনাম করছি। ওর হাতে চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে তোমাদের বাদাম ভর্তাটা বেস্ট, আমি সবসময় বলি। তো যাই হোক, বাদাম ভর্তার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, যারা দেখতে চাও তারা দেখতে পারবা, আমি আলাদা করে কিন্তু ব্লগ আপলোড করেছিলাম। তারপর সেদিন ভর্তা টর্তা করলো, এগুলো দিয়ে ভাত টাত খেয়ে হচ্ছে আমরা প্ল্যানিং করছিলাম এদিকে আজকে যেহেতু লাস্ট ডে, আমি রাতেই ব্যাক করব, তো কোথায় যাওয়া যায়। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যানিং করছি, আর তাহিনাপা আগে বের হয়ে গেছে। পরে চিন্তা করলাম ও আমাদের সাথে পরে জয়েন করবে, ও যেহেতু মিরপুর চলে গেল। যাই হোক, আমরা সবাই মিলে অ্যাড হলাম একসাথে। এরপর শপিং করলাম, টুকিটাকে শপিং করে আমরা ওই দিন রাব্বানি হোটেলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য, সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে। তো আমরা সেদিন চিন্তা করলাম যেহেতু মিরপুরে আছে ওখানে ঢুকে একটু নাস্তা টাস্তা করব। তো আমি দিক দিয়ে আমাকে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে নিলাম হচ্ছে চিকেন চাপ। ওদের চিকেন চাপটা এত মজা, মানে আমি জাস্ট প্রথমে মানে তাহিনাপুকে বলছিলাম কোনো সস নাই কিছু নেই, অবস্থা জাস্ট খেয়ে দেখলাম যে অনেক মজা। বাট বিফ শাসলিক যেটা নিচে এটা বেস্ট ছিল, আর সালাদ, তারপর হচ্ছে বাটার নান। আর যাই হোক, সবচেয়ে আমি বেশি রিকমেন্ড করব চা, মাস্ট এই চাটা ট্রাই করবা ভাই। আমার খাওয়া বেস্ট চা ঢাকাতে রাব্বানি হোটেলে, সত্যি কথা অনেক এনজয় করছি চাটা। আর চায়ের মধ্যে রুটি ভিজিয়ে খাবো না, এটা কেমনে হয় বলো, বাটার নান দিয়ে খেলাম। এরপর আমরা মেট্রো রেলে উঠে গেলাম, উঠেই হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে ব্যাক করতেছি। এখন আমরা হচ্ছে স্টেশনে, মানে বাসের স্টেশনে। তারপর এখানে একটু সেন্টার ফ্রুট, তারপর আরও কিছু রাতে যদি খিদা টিদা লাগে, তারপর এইটা পাইলাম ঢাকাতে এসে। এরপর উঠে গেলাম, উঠে এই তো গাড়ি ছেড়ে দিল আমাদের। আর যেহেতু ট্রেনের টিকিট পাই নাই, একদিন আগে নাকি পাওয়া যায় না, এক সপ্তাহ আগে নিতে হয়। তারপর এই তো বাস ছাড়বে একটু পরে। এরপর হচ্ছে রাতের ভিউটা নিলাম। আমার বাসে টোটালি ঘুম আসে না, আমি কেন যাই না, আমার একটু ঘুম আসে না। তাহিনাপু তো পিছনে একদম ঘুম, ওর অবস্থা খারাপ, কিন্তু আমি ঘুমাইতে পারি না, আমার গাড়িতে টোটালি ঘুম আসে না। আমি কিছুক্ষণ মুভি দেখছিলাম, কিছুক্ষণ গান শুনছিলাম। এরপর যাই হোক, আল্লাহ করে চিটংয়ে ঢুকে গেলাম, তখন একটু রিল্যাক্স লাগছে যে আমার শহরে পৌঁছে গেলাম। তারপর দুপুরে লাঞ্চে ছিল ওরসের বিরিয়ানি। এই বিরিয়ানিটা অনেক মজা ছিল, সচরাচর আমাদের বাসায় সবসময় থাকে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।